আসসালামু আলাইকুম। আমি হাদি, নর্থ বেঙ্গল এগ্রোতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের ফার্মে গরুগুলোকে খুরা রোগের ভ্যাকসিন করানো হয়েছে। আমরা মূলত সরকারি যে ভ্যাকসিনটা আছে এটা ইউজ করে থাকি। স্ক্রিনে যাকে দেখছেন ইনি হচ্ছে আমাদের এলাকার পল্লী পশু চিকিৎসক। উনি মূলত আমাদের গরুগুলোর ট্রিটমেন্ট করে থাকে, সমস্ত প্রকার ভ্যাকসিন টাইম মতো দিয়ে থাকে। আমরা খুরা রোগের ভ্যাকসিন 4 থেকে 5 মাসের মধ্যে দিয়ে থাকি। যদিও ভ্যাকসিন 6 মাস পর পর বছরে 2 বার দিতে হয়, কিন্তু আমরা একটু অগ্রিম দিয়ে থাকি। আর আমরা প্রতি 10 মাস পর পর লাম্পি ভ্যাকসিনটা করে থাকি। লাম্পি ভ্যাকসিন মেয়াদ থাকে 1 বছর, কিন্তু আমরা প্রতি 10 মাস পর পর দিই, 2 মাস হাতে ব্যালেন্স রাখি। আমরা মূলত একটু সেফলি থাকার জন্য একটু হাতে টাইম রেখেই আবার ভ্যাকসিন করে থাকি, কারণ ভ্যাকসিনের সাথে আমরা কম্প্রোমাইজ করি না। প্রায় 3-4 বছর আগে আমাদের একটি গরু খুরা রোগে মারা যাওয়ার পর আমরা আর খুরা রোগের ভ্যাকসিন দিতে লেট করি না। মূলত যদি একবার খামারে খুরা রোগ হয়ে যায়, সেক্ষেত্রে খামারের প্রোডাকশন অনেকাংশেই কমে যায়, আর ছোট বাছুরের হলে সেগুলো আর বাঁচানো সম্ভব হয় না। ছোট বাছুর খুব কম সময়েই খুরা রোগ হলে বেঁচে থাকে। প্রেগনেন্ট গরুকে খুরা রোগের ভ্যাকসিন দেওয়ার একটু রুলস আছে। লাস্ট মান্থে মেইনলি ডক্টররা দিতে নিষেধ করে। সেক্ষেত্রে আমাদের এই গরুগুলোর দুইটারই 2 মাসের মতো টাইম আছে। এই কারণে আমরা এই সবগুলোকেই খুরা রোগের ভ্যাকসিনটা দিয়ে দিয়েছি। আপনাদের ফ্রিজিয়ান ক্রস গরুটা সম্বন্ধে আপডেট দিয়েছিলাম, যেটাকে কুন্টার সিমেন্ট দিয়েছি, কিন্তু এই লাল গরুটা আপডেট দেইনি। এই লাল গরুটা আমরা লাল তীরের একটা সিমেন্ট দিয়ে ইনসেমিনেশন করিয়েছি। এটার বাচ্চা হইতে আর 1 মাস 20 দিনের মতো টাইম আছে। এটাও আমরা একটা আপডেট দিয়ে দিব, লাল তীরের কোন বীজটা দিয়েছি। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আমাদের পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।